ইঞ্জিন গরম থাকে কখন? সবসময় কি গরম থাকে? আসলে ইঞ্জিন সবসময় গরম থাকাটা কি ভালো? নাকি আসলে সবসময় ঠান্ডা থাকাটা ভালো? আসলে কোন সময় ইঞ্জিন গরম থাকে এবং কোন সময় ইঞ্জিন আসলে ঠান্ডা থাকে? প্রিয় বন্ধুরা, জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করা মোটেও বলা যাবে না। যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। প্রিয় বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আসলে সবসময় ইঞ্জিন গরম থাকা ভালো না। এটা আসলে স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য খুবই ক্ষতিদায়ক। আর যখন আসলে ইঞ্জিন গরম হবে তখন ড্রাইভ করাটাও একদম উত্তম। তো সেই আসলে ইঞ্জিনটা কোন টাইমে গরম থাকবে এবং কোন টাইমটায় গরম হয়, যে গরমে আসলে ড্রাইভার ড্রাইভ করে অনেক বেশি মজা পায়, যে মজাটা আসলে অন্য কোনো সময় পায় না। প্রিয় বন্ধুরা, আসলে গাড়ির ইঞ্জিন গরম থাকে নতুন গাড়ির নতুন ড্রাইভার যখন ড্রাইভ করার সময়টা আসে, ঠিক তখন ড্রাইভারের স্পর্শে, ড্রাইভারকে দেখে, ড্রাইভারের দৃষ্টিভঙ্গিতেই আসলে ইঞ্জিন তখন গরম হয়ে যায়। এবং আবার কিছু সময় আছে যখন আসলে এতটাই আবেগীয় সময় বা রোমান্টিক মুডে এবং প্রাকৃতির এমনও নীলা আছে যে টাইমটায় আসলে ইঞ্জিন গরম হয়। সেই গরম সময় আসলে যদি ড্রাইভার ড্রাইভ না করে তাহলে কিন্তু অনেক বড় ধরনের মিস করে ফেলবে। আরেকটা সময় হলো যেটা, সেটা হলো ইঞ্জিনের পিরিয়ডিন একটা ছুটিকালীন সময় আছে। সেই সময়টার আগে এবং পরে এই ২ টাইমেও ইঞ্জিন অনেক গরম হয় এবং গরম থাকে। সেই গরম থাকা অবস্থায় সে প্রতিনিয়ত চাচ্ছে প্রতিটা মুহূর্তে তার হ্যান্ডেল তার ইঞ্জিনে আসুক এবং অনেক বেশি ড্রাইভ করুক এবং হ্যান্ডেলের সর্বোচ্চ মোবিল তার ইঞ্জিনের ভিতরে দিয়ে তাকে আসলে একদম সুখের সাগরে ভাসাইয়া নিয়ে যায়। এমন পরিবেশটা আসলে সেই ইঞ্জিন চায়। সেজন্য আসলে ড্রাইভারের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তার গাড়ির ছুটিকালীন সময় কোন সময়টা, তার আগ মুহূর্তে এবং তার পরের মুহূর্তে অবশ্যই সে যেন ড্রাইভ করে তার সেই সুবর্ণ সুখের আনন্দের মজাদায়ক সময়টা লুফে নেয় এবং তার জীবনে অনেক বেশি সুখময় এবং আনন্দময় পরিবেশ তৈরি করে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ইঞ্জিন গরম হলেই ড্রাইভ করাটাই অনেক বেশি মজা এবং ইঞ্জিনে তখন হ্যান্ডেল দিতেও অনেক বেশি আরাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।